আজকের এই ভিডিওটা মিস করলে আপনি আফসোস করতে বাধ্য হবেন, কারণ আজ একসাথে এসেছে একগুচ্ছ সুখবর আর তার সাথে সরকারের নতুন নতুন সিদ্ধান্ত, যা বদলে দিতে পারে আপনার পকেট থেকে সংসারের বাজেট। প্রথমেই শুরু করা যাক এলপিজি নিয়ে। প্রতি সিলিন্ডারে 300 টাকার ভর্তুকি। এবারে বছরের পর বছর ধরে মিলবে এই সুবিধা। এরপর মাতৃত্বে আরও বড় সুখবর, মা হলেই 5000 টাকার নগদ অনুদান। আবার ইপিএফ সদস্যদের জন্য এসেছে বিশাল ঘোষণা, 7 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে জীবন বীমা, কোনো প্রিমিয়াম ছাড়াই। রাজ্যে ফের শুরু হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প। সরকারকে টাকা দিতেই হবে, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের দারুণ উপহার, ওয়েস্ট বেঙ্গল ফ্রি সিম স্কিম। এবার কলেজের টিউশন ফি দেবে সরকারি। সব খবর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রত্যেকটা ঘোষণার সঙ্গে জড়ানো আছে আপনার ভবিষ্যৎ, আপনার অধিকার। তাই শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে রাখুন, যেন এইরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট একটাও মিস না হয়। আর আপনার কাছে প্রশ্ন, এই ঘোষণাগুলোর মধ্যে কোনটা আপনি সবচেয়ে জরুরি বলে মনে করেন? এলপিজির ভর্তুকি, না 5000 টাকার মায়ের প্রকল্প, না 100 দিনের কাজ? নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প। টাকা দিতে হবে কেন্দ্রকেও, নির্দেশ সুপ্রিম কোর্টের। তো 3 বছর পরে রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের 18 জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকেও, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় 3 বছর এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। অনির্দিষ্টকালের জন্য কোনো অনুদান এভাবে বন্ধ রাখা যায় না, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত 18 জুন কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের প্রকল্প চালু করতে হবে। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র, দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারিও চালাতে পারবে। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় সরকার। সোমবার সেই আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে পরিষ্কার জানিয়েছে, আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন, নাকি আমরা তা খারিজ করে দেব। শেষ পর্যন্ত আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। রাজ্য সরকার আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা দিতে হবে, সেই এসএলপি ডিসমিস করে দিয়েছে। 30 সেকেন্ডও সময় নেয়নি সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেছেন, এটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, রাজনৈতিক প্রতিহিংসা থেকে টাকা বন্ধ করে রেখেছিল, অমানবিক কাজ করে আসছিল। এটা সাংবিধানিক অধিকার। 100 দিনের কাজের টাকা পেতে গরিব মানুষ বাধ্য। শুধুমাত্র রাজ্যে নির্বাচনে পরাজয়ের পর খেটে খাওয়া মানুষের টাকা গলায় পা দিয়ে টাকা বন্ধ করে রেখেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য দিল্লিতে আন্দোলন করেছিলেন, ধর্নায় বসেছিলেন, আইনি লড়াই করে গিয়েছি আমরা। কেন্দ্রীয় সরকার পরপর ধাক্কা খেলো। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, মা হলেই 5000 টাকা দেবে সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন। তো প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। এই যোজনাটি প্রথম 2010 সালে চালু করা হয়েছিল। 2017 সালে এটিকে নতুন নাম দেওয়া হয়। এই যোজনার উদ্দেশ্য হল গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের পুষ্টিকর খাদ্যের জন্য আর্থিক সহায়তা প্রদান, স্বাস্থ্যসেবা সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কন্যা সন্তানের প্রতি ইতিবাচক চিন্তাভাবনাকে উৎসাহিত করা। নারী এবং শিশু বিকাশ মন্ত্রক প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার জন্য বিশেষ রেজিস্ট্রেশন অভিযানের সময় বাড়িয়েছে। অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের দ্বারা পরিচালিত এই অভিযানের লক্ষ্য হল সমস্ত যোগ্য গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের কাছে পৌঁছানো। এই সময়ে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতা এবং রেজিস্ট্রেশন অভিযান চালানো যাচ্ছে, যাতে সমস্ত যোগ্য গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের কাছে পৌঁছানো যায়। এই স্কিমের আওতায় প্রথমবার মা হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার 5000 টাকা দেয়। যদি কোনো মহিলা দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্ম দেন, তাহলে আবার 6000 টাকা দেওয়া হয়। এই স্কিমের মাধ্যমে প্রাপ্ত অর্থ মা এবং শিশুকে পুষ্টিকর খাবার সরবরাহের জন্য দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় প্রথমবার গর্ভবতী হলে মহিলারা 5000 টাকা পান। গর্ভাবস্থার রেজিস্ট্রেশনের সময় প্রথমে 3000 টাকা দেওয়া হয়। সন্তানের জন্ম রেজিস্ট্রেশনের সময় দ্বিতীয় কিস্তি হিসেবে 2000 টাকা দেওয়া হয়। যদি দ্বিতীয়বার গর্ভধারণের সময় কোনো কন্যা সন্তানের জন্ম হয়, তাহলে সরকার থেকে 6000 টাকা পাওয়া যায়। এই সহায়তা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীদের আধার সংযুক্ত ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্টে পাঠানো হয়। গর্ভবতী মহিলার বয়স কমপক্ষে 19 বছর হতে হবে। এছাড়াও পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। যদি মহিলার মনরেগা কার্ড থাকে অথবা তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সুবিধা পান, তাহলে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য নন। যাদের ইশ্রম কার্ড বা বিপিএল কার্ড আছে অথবা যারা প্রতিবন্ধী, তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সাথে সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, 300 টাকা এলপিজি ভর্তুকি দেবে সরকার। এবার বছরে পাবেন 9টি সিলিন্ডারের সুবিধা। কারা পাবেন জানুন। তো চলতি অর্থবর্ষেও পাওয়া যাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ভর্তুকি সুবিধা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পে নতুন করে ছাড়পত্র দিয়েছে, যার ফলে পিএমইওয়াই আওতাধীন 14.2 কেজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারের 300 টাকা ভর্তুকি পাওয়া যাবে। 2025-26 অর্থবর্ষে প্রতি বছর 9টি রিফিল
এই ভর্তুকি প্রযোজ্য হবে যার মোট ব্যয় 12,000 কোটি টাকা। মনে রাখবেন, ভারত তার এলপিজি চাহিদার প্রায় 60% আমদানির ওপর নির্ভরশীল। পিএমইওয়াই ব্যবহারকারীদের বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধি থেকে রক্ষা করতে সাশ্রয়ী মূল্যের এলপিজি নিশ্চিত করে সরকার। সেই কারণে 2022 সালের মে মাসে প্রতি 14.2 কেজি সিলিন্ডারের জন্য 200 টাকা ভর্তুকি দেওয়া শুরু হয়, যা বছরে 12টি রিফিল পর্যন্ত সুবিধা দেয়। 2023 সালের অক্টোবরে এই লক্ষ্যমাত্রা ভর্তুকি প্রতি সিলিন্ডারে 300 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা এখনও প্রতি বছর 12টি রিফিল পর্যন্ত বৈধ, যা এবার 9টি সিলিন্ডার করা হয়েছে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 7 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে জীবন বীমা ইপিএফ সদস্যদের জন্য। কি এই ইডিএলআই স্কিম, যার প্রিমিয়াম দেয় কোম্পানি? তো কোটি কোটি চাকরিজীবীর কাছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের অর্থ শুধু ব্যবসার অবসর গ্রহণের পর পাওয়া এককালীন অর্থ বা বার্ধক্যের পেনশন, কিন্তু এই সঞ্চয় অ্যাকাউন্টের সঙ্গে এমন একটি সুবিধা যুক্ত রয়েছে যা সম্পর্কে বেশিরভাগ কর্মচারী জানেন না। এই সুবিধাটি হলো 7 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে জীবন বীমা সুবিধা। বলা হচ্ছে যে আপনি যদি ইপিএফ এর সদস্য হন, তবে আপনি কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা এর একটি বিশেষ স্কিমের আওতায় আসবেন, যা আপনার পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করবে। এই সুবিধার নাম হলো এমপ্লয়ি ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স, অর্থাৎ ইডিএলআই স্কিম। এই প্রকল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর জন্য কর্মচারীর বেতন থেকে 1 পয়সাও কাটা হয় না। এই বীমার পুরো খরচ বহন করে কোম্পানি। ইডিএলআই অর্থাৎ এমপ্লয়ি ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম হলো এপিএফও দ্বারা তার সমস্ত সদস্যদের দেওয়া একটি জীবন বীমা পলিসি। এটি এপিএফ বা ইপিএস এর সাথে প্রাপ্ত তৃতীয় বৃহত্তম সুবিধা। যতদিন আপনি এপিএফ এর সক্রিয় সদস্য, ততদিন আপনি এই বীমা কভারের আওতায় থাকবেন। এই স্কিমের পুরো প্রিমিয়াম আপনাকে দিতে হবে আপনার কোম্পানি, অর্থাৎ আপনার নিয়োগকর্তা পরিশোধ করবেন। নিয়ম অনুযায়ী নিয়োগকর্তা আপনার বেতনের 0.5% অংশ প্রতি মাসে ইডিএলআই স্কিমে জমা করবেন। কর্মচারীর বেতন থেকে এর জন্য কোনো কাটৌতি হয় না, তাই এটি সম্পূর্ণ বিনামূল্যে। এই প্রকল্পটি সংগঠিত ক্ষেত্রে কর্মরত কোটি কোটি কর্মচারীকে একটি মৌলিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে শুরু করা হয়েছে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কলেজের টিউশন ফি দেবে রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপ স্কিমে কারা যোগ্য, জেনে নিন আবেদন পদ্ধতি। তো ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসির মতো প্রযুক্তিগত কোর্স পড়ার খরচ নিয়ে অনেক ছাত্রছাত্রী বা অভিভাবক চিন্তিত থাকেন। তবে পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প এই চিন্তা অনেকটাই দূর করতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত ওয়েস্ট বেঙ্গল ফ্রি স্কিম বা ফ্রি স্কিপ প্রকল্প মেধাবী ছাত্রছাত্রীদের কলেজের টিউশন ফি প্রদানে সহায়তা করে থাকে। 2011 সাল থেকে চালু হওয়া এই প্রকল্পটি রাজ্যের প্রযুক্তিগত শিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি বা আর্কিটেকচারের মতো স্নাতক স্তরের ডিগ্রি কোর্সে পাঠরত আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করা। এটি সরাসরি কোনো স্কলারশিপের টাকা নয়, বরং সরকার ছাত্রছাত্রীর হয়ে কলেজের টিউশন ফি বহন করে। তবে টিউশন ফি ছাড়া অন্যান্য খরচ ছাত্রছাত্রীকে নিজেকেই বহন করতে হবে। এই প্রকল্পে আবেদনের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা আবশ্যক। প্রথম হচ্ছে স্থায়ী বাসিন্দা। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের মধ্যেই কোনো সরকারি বা বেসরকারি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজে ভর্তি হতে হবে। পরিবারের বার্ষিক আয় অবশ্যই 2.5 লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারীকে রাজ্য বা জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা যেমন WBJE বা JEE মেনে উত্তীর্ণ হতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনে বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ প্রকল্পের অধীনে নির্বাচিত, তারা এই ফ্রি স্কিপ স্কলারশিপ প্রকল্পের জন্য যোগ্য হবেন না। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন, আজকের ভিডিওতে আমরা জানলাম একদিকে এলপিজি ভর্তুকির সুখবর, অন্যদিকে মা হলেই সরকারি আর্থিক সহায়তা, এপিএফ কর্মীদের জন্য বিমার নিশ্চয়তা, রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজ, আর শিক্ষার্থীদের জন্য ফ্রি টিউশন ফি। এক কথায় জনগণের পকেটে কিছুটা স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। তবে এই সব স্কিমে কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি, আর কে কবে পাবেন সুবিধা, এই সব তথ্য জানতে চাইলে আমাদের পরের ভিডিও মিস করবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ এখানেই আপনি পাবেন সবচেয়ে আগে সবচেয়ে নির্ভরযোগ্য খবর। শেষে প্রশ্ন, এই নতুন সরকারি প্রকল্পগুলোর মধ্যে আপনি কোনটার জন্য অপেক্ষা করছেন সবচেয়ে বেশি, এলপিজি সাবসিডি না ফ্রি স্কিপ স্কিম? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।